হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি নতুন জবের খবর নিয়ে চলে এসেছি। এই জবটি হলো কোল ইন্ডিয়া নিয়োগ 2026, মানে কোল ইন্ডিয়া থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সালে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10ম শ্রেণী পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে স্টার্টিং বেতন দেওয়া হবে 47,300 টাকা। এই বেতনটি আপনাদেরকে স্টার্টিং থেকেই দেওয়া হবে। তো ভালো স্যালারি রয়েছে এখানে, কেউ মিস করবেন না। এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স সীমাটি 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই আবেদনের শেষ তারিখটি হচ্ছে 5ই আগস্ট 2026। তো তাড়াতাড়ি করে আপনারা আবেদন করে দিন, এরকমই সুযোগ হাতছাড়া করবেন না। তো এখানে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাই আমার ভিডিওটিকে প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ যদি করে দেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটি দেখে তাড়াতাড়ি আবেদন করে দিন। আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন। তো চলো ভিডিওটা শুরু করি। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন। কারণ আমি নতুন নতুন জবের ডিটেলসগুলি ওখানে প্রথমে দিয়ে থাকি। তো আপনারা অফিসিয়ালি নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এখানে কি রয়েছে, মাইনিং সিডার TNS গ্রুপ সি পোস্টে এখানে আপনাদেরকে নিয়োগ করা হবে। গ্রুপ সি এবং বি পোস্টে এখানে নিয়োগ করা হবে না। এখানে যদি আপনাদের সিলেকশন হয়ে যায় তাহলে আপনারা মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে আপনাদের পোস্টিং হবে। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। এই আবেদনের প্রসেসটি কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। 14/7/2026 সকাল 10টা থেকে 5/8/2026 রাত 12টা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। এখানে সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমেই হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি এই ইম্পর্টেন্ট ডিটেলসটি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তো তারপর আমরা এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে সেটা দেখে নিই। প্রথমে কি রয়েছে, মাইনিং সিডার গ্রুপ সি পোস্টের জন্য এখানে 254টি ভ্যাকেন্সি রয়েছে এবং সার্ভিয়র TS গ্রুপ বি পোস্টের জন্য এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। এই 254টির মধ্যে জেনারেল SC ST OBC দের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি বলে দিচ্ছি। না, জেনারেলদের ক্ষেত্রে 101টি ভ্যাকেন্সি রয়েছে, EWS এর ক্ষেত্রে 25টি ভ্যাকেন্সি রয়েছে, SC এর ক্ষেত্রে 51টি ভ্যাকেন্সি রয়েছে এবং ST এর ক্ষেত্রে 13টি ভ্যাকেন্সি রয়েছে ও OBC এর ক্ষেত্রে 64টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল এখানে 254টি ভ্যাকেন্সি রয়েছে। আর সার্ভিয়ার পোস্টের জন্য আপনাদের এখানে টোটাল 5টি ভ্যাকেন্সি রয়েছে। এবার এই 5টি ভ্যাকেন্সির মধ্যে জেনারেল SC ST OBC দের ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে সেটা আমি দেখে দিই। জেনারেলদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি রয়েছে, EWB এর ক্ষেত্রে এখানে কোনো ভ্যাকেন্সি নেই, SC এর ক্ষেত্রেও এখানে কোনো ভ্যাকেন্সি নেই, ST এর ক্ষেত্রে এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে এবং OBC দের ক্ষেত্রে এখানে 1টি ভ্যাকেন্সি। এরপর এই পোস্টে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদেরকে কত টাকা বেতন দেওয়া হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমের কি রয়েছে, মাইনিং সেন্টার গ্রুপ সি এর ক্ষেত্রে এখানে পোস্টিং হয়ে যাওয়ার পর আপনাকে স্টার্টিং 47,330 টাকা পার মান্থ দেওয়া হবে এবং সার্ভিয়ার গ্রুপ বি পোস্টের জন্য এখানে আপনাদেরকে 51,103 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এখানে 6 মাস প্রবিউশন পিরিয়ড থাকবে, তারপর আপনাদের পোস্টটি এখানে পার্মানেন্ট হবে। এবং এখানে সিলেকশন হওয়ার পর আপনাদের স্যালারির পাশাপাশি আপনাদেরকে অ্যালাওয়েন্স, DA, স্পেশাল অ্যালাওয়েন্স, মেডিকেল ফ্যাসিলিটি, কোম্পানিজ লু, এই সব সুবিধাগুলিও এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে এখানে কি রয়েছে, এজ লিমিট। না, এখানে আবেদন করার জন্য আপনাদেরকে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম আপনাদেরকে 30 বছরের মধ্যে হতে হবে। মানে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপর এখানে কি সরকারি রুলস অনুযায়ী এখানে SC ST OBC দের ক্ষেত্রে এক্সট্রা বয়সের ছাড় রয়েছে। সেটা কত ছাড় রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। না, জেনারেলদের ক্ষেত্রে এখানে কোনো বয়সের ছাড় নেই। SC ST দের জন্য এক্সট্রা 5 বছরের ছাড় রয়েছে এবং OBC দের ক্ষেত্রে এখানে এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে। তারপর এখানে এক্স সার্ভিসম্যানের জন্য এক্সট্রা 3 বছরের ছাড় রয়েছে। এরপর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি, আপনাদের যে ST এই 5/8/2026 ডেট অনুযায়ী হিসেব করা হবে। আশা করি আপনাদের কাছে আমি এই ডিটেলসগুলি ক্লিয়ার করতে পেরেছি। তারপর চলে আসি এখানে কোন পোস্টের জন্য কত মার্কের পরীক্ষা রয়েছে এবং কত মার্ক পেলে আপনারা এখানে পাস করতে পারবেন বা আপনারা এখানে সুযোগ পাবেন। প্রথমে কি রয়েছে, মাইনর সার্জারের ক্ষেত্রে এখানে 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের পরীক্ষার মধ্যে জেনারেল EWS দের ক্ষেত্রে 50 মার্ক পেলে এখানে আপনারা পাস করতে পারবেন। তারপরে SC ST ESM OBC এদের ক্ষেত্রে ন্যূনতম 40 মার্ক পেলে এখানে আপনারা পাস করতে পারবেন। সার্ভাইভারের গ্রুপ বি পোস্টের জন্য এখানে 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের মধ্যে এখানে জেনারেল EWS এর জন্য ন্যূনতম 50 মার্ক যদি পায় তাহলে এখানে এরা পাস করতে পারবেন এবং SC ST OBC দের ক্ষেত্রে ন্যূনতম 40 মার্ক পেলে এখানে তারা পাস করতে পারবেন। এই মার্কটি পেলেই আপনারা এখানে ইন্টারভিউর সুযোগ পেয়ে যাবেন।
তো আরেকটা এখানে কথা বলে রাখি, এখানে দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট চালু হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা একজন ক্যান্ডিডেট একই পোস্টে আবেদন করতে পারবেন, দুটো পোস্টে আবেদন করতে পারবেন না। যদি আপনারা দুটো পোস্টে আবেদন করে দেন তাহলে আপনাদের দুটো আবেদনই রিজেক্ট করে দেওয়া হবে। তো তাই আপনারা দেখে শুনে যে কোনো একটি পোস্টেই আবেদন করবেন। তো এরপরে কি রয়েছে, হাউ টু অ্যাপ্লাই। এখানে আপনারা আবেদন কিভাবে করবেন এই ডিটেলসটি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য আপনাদেরকে এখানকার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে এখানে কেরিয়ারে যেতে হবে। কেরিয়ারে গিয়ে রিক্রুটমেন্ট অপশনটিতে টাচ করবেন। রিক্রুটমেন্ট অপশনটিতে টাচ করার পর এমপ্লয়মেন্টস নোটিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ ভার্সন স্যাটারি পোস্ট, তারপরে এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই নাওতে যাবেন। অ্যাপ্লাই নাওতে গেলেই আপনাদের কাছে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ওই ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করে দিতে হবে, ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। তো এরপরে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে আবেদন করার জন্য আপনাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। তো প্রথমে বলে দিই, মাইনিং সাইটার গ্রুপ সি পোস্টের জন্য আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং এর কাছাকাছি কোনো ডিপ্লোমা করে থাকলেও হবে। তো ন্যূনতম এখানে মাধ্যমিক পাস হতে হবে। তো তারপরে কি রয়েছে, সার্ভাইভার গ্রুপ বি পোস্টের জন্য আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে এবং তার পাশাপাশি এই সার্ভাইভার্স এর কোনো সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটাও আপনাদেরকে জমা করতে হবে। তো এই কোয়ালিফিকেশনগুলি আপনাদের যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এরপরে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন নর্থ ইন কোয়ালিফাইজ লিমিটেডের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে। আপনারা এখানে নোটিফিকেশনটির নাম্বার দেখতে পাচ্ছেন এবং নোটিফিকেশনটির ডেটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাও আপনারা ভালো করে সবকিছু দেখে শুনে এখানে আবেদন করবেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা ভালো করে একবার দেখে বুঝে শুনে এখানে কিন্তু আপনারা আবেদন করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ।